আমাদের নেক্সট টপিক হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। আমরা অলরেডি পারমুটেশন কম্বিনেশনটা বলে ফেলেছি, কি জিনিস, পারমুটেশন কাকে বলে, কম্বিনেশন কাকে বলে, এবং তাদের মধ্যে ডিফারেন্স কি কি আছে সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি। তো জাস্ট আমরা পারমুটেশন কম্বিনেশনের কিছু প্রবলেম আমরা দেখব, কি কি আমরা প্রবলেম করব। দেখো, দেখো কোশ্চেন নাম্বার 1। আমরা অলরেডি পারমুটেশনের ফর্মুলাগুলো দেখে নিয়েছি, এনসিআর, এনপিআর এবং দ্য বেসিক রুলস গুলো আমরা দেখে ফেলেছি, কি না কোনটা পারমুটেশন কখন করব, কম্বিনেশন কখন করব। হ্যাঁ, তো এখন জাস্ট কতগুলো প্রবলেম আমরা দেখব ওই পারমুটেশন কম্বিনেশন রিলেটেড। কোশ্চেন নাম্বার 1 দেখো, বলছে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড উইডেড ক্যান বি অ্যারেঞ্জড। একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, নিয়ে বলছে যে এই ওয়ার্ডের লেটারগুলোকে আমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো। কি করে করতে হয় দেখো, এটা কত নিয়ম হচ্ছে, আমাকে প্রথমে নাম্বার অফ লেটার কাউন্ট করে নিতে হবে। কতগুলো আছে, 1 2 3 4 5 6, তাহলে আমি উপরে লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। এবার আমি নাম্বার অফ রিপিটেশন কাউন্ট করব, সেগুলো কিন্তু ভাগ হয়ে যাবে। নাম্বার অফ রিপিটেশন মানে এখানে ই দেখো 3টে আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে গেল। তারপর দেখো দুখানা দেখো ডি আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে গেল, মাঝখানে গুণ চিহ্ন। সো দিস ইজ দ্য আনসার। আমি প্রথমেই বলে রাখি, আমরা এতক্ষণ ধরে প্রবাবিলিটি করছিলাম, প্রবাবিলিটি আনসার কিন্তু সবসময় ফ্র্যাকশনে আসছিল। প্রবাবিলিটি আনসার সবসময় ভগ্নাংশে হবে, সেটা কখনোই পজিটিভ ইন্টিজার হবে না বা নেগেটিভ হবে না। কিন্তু এইবার আমরা কিন্তু করছি পারমুটেশন কম্বিনেশন, এখানে কিন্তু আনসার সবসময় পজিটিভ ইন্টিজার হবে। পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু আনসার আমার সবসময় পজিটিভ ইন্টিজারে আসবে। তো এই ক্ষেত্রে দেখো, আমি আরেকবার রিপিট করে দিই, যদি যে কোনো আমার ওয়ার্ড দিয়ে বলে যে তার লেটারগুলোকে কিভাবে আমি অ্যারেঞ্জ করতে পারবো, তাহলে আমাকে নাম্বার অফ লেটারটা কাউন্ট করব। এখানে দেখো 6খানা লেটার আছে, তো উপরে 6 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার রিপিটেশন গুলো দিয়ে আমার ভাগ হয়ে যায়, নিয়ম হচ্ছে এটাই। তো এখানে দেখো 3টে ই রিপিট আছে, 3টে ই দেখো ই আমার রিপিট আছে, 3টে দেখো ই আমার রিপিট আছে, ওই জন্য দেখো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে গেল। আবার দেখো দুটো ডি দেখো রিপিট আছে, ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে গেল, মাঝখানে গুণ চিহ্ন। জাস্ট সলভ করো। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, 6 গুণ 5 গুণ 4 গুণ 3-এ আমি থেমে যাব, কারণ নিচে 3 ফ্যাক্টোরিয়ালটা রয়েছে। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তাহলে আনসার 5 দুগুণে 10, 10 6 60। তো হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, আমি 60 ভাবে করতে পারি অ্যারেঞ্জ। একটা প্রবলেম আমার পারমুটেশন কম্বিনেশন থেকে এসছে না প্রবাবিলিটি থেকে এসছে, কি করে বুঝবো? প্রবাবিলিটি থেকে এলে সবসময় লেখা থাকবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অর ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গিভেন অফ, যে যা কোশ্চেন থাকবে। আর পারমুটেশন কম্বিনেশন থেকে কোশ্চেন এলে কোশ্চেনটা সবসময় এরকম থাকে যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ। এই ওয়েজ কথাটা থাকে, এরকম টাইপের থাকে কোশ্চেন, যে কতভাবে আমি অ্যারেঞ্জ করতে পারবো, কতভাবে আমি চুজ করতে পারবো, কতভাবে আমি সিলেক্ট করতে পারবো। তার মানেই কিন্তু এটা আমার পারমুটেশন কম্বিনেশনের কোশ্চেন। আর পারমুটেশন মানে তো অ্যারেঞ্জমেন্ট, কম্বিনেশন, সিলেকশন, আমি অলরেডি বলে ফেলেছি। সো দিস ইজ কোশ্চেন নাম্বার 1। দেন দেখো নেক্সট প্রবলেম, পারমুটেশন নেক্সট প্রবলেম, পারমুটেশন কম্বিনেশনের নাম্বার 2, using the digits 2 4 7 and 9, how many 4 digit numbers
greater than 3000 can be formed. 2, 4, 7 এবং 9 এই ডিজিট গুলো ইউজ করে আমি কতগুলো 4 অঙ্কের সংখ্যা বানাতে পারি? অবশ্যই সেগুলো কিন্তু 3000 এর থেকে বড় হতে হবে, এটা কন্ডিশন। দুটো প্রবলেম আছে এখানে। প্রথম প্রবলেমটা হচ্ছে ওই 3000 থেকে বড় সংখ্যাই আমাকে তৈরি করতে হবে, কিন্তু প্রথমটা দেখো when repetition is not allowed, তার মানে কোনো ডিজিট কিন্তু আমি রিপিট করতে পারবো না। তার মানে 2 2 হবে না, 2 2 4 7 এরকম হবে না, রিপিটেশন হবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যখন আমি রিপিটেশন অ্যালাউ করতে পারবো, মানে 2 2 2 2 2 2 2 এখানে হবে না, কারণ 3000 এর বড়। ধরো 4 4 4 4 4 4 বা 7 7 4 4 এরকম হতে পারে যখন রিপিটেশন ইজ অ্যালাউড। ঠিক আছে, দেখো কি করে করব। প্রথম প্রবলেম দেখো, when repetition is not allowed, আমাকে 4 ডিজিট নাম্বার ফর্ম করতে হবে, তার মানে 4টে প্লেস আছে আমার কাছে। আমার কন্ডিশন দেখো গ্রেটার দ্যান 3000, ভেরি ইম্পর্টেন্ট। গ্রেটার দ্যান 3000 মানে নিশ্চয়ই প্রথম সংখ্যাটা 3 এর কম হবে না। 3000 এর থেকে বড় সংখ্যা আমি যদি ফর্ম করতে চাই, প্রথম সংখ্যাটা নিশ্চয়ই 3 এর কম হবে না। তার মানে আমার অ্যাভেলেবেল দেখো 2 4 7 9, এই 4টে ডিজিট আমার অ্যাভেলেবেল আছে। তার মানে প্রথম প্লেসে আমার 2 কখনোই হবে না, কারণ আমাকে 4 অঙ্কের সংখ্যাটা 3000 এর থেকে বড় হতে হবে। তার মানে প্রথম প্লেসে হয় 4 বসবে, নয় 7 বসবে, নয় 9 বসবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা বসতে পারে, তার মানে 3 ভাবে বসতে পারবে। আমি আরেকবার বলি দিই, আমার 2 4 7 9 এই 4টে ডিজিট অ্যাভেলেবেল। আমাকে 4 অঙ্কের সংখ্যা ফর্ম করতে হবে, রিপিটেশনটা অ্যালাউ নয়। যে 3000 এর থেকে বড় সংখ্যা ফর্ম করতে হবে, তার মানে প্রথম ডিজিটটা কখনো 2 হবে না। তাহলে প্রথম ডিজিটটা হয় 4 হবে, নয় 7 হবে, নয় 9 হবে। তার মানে 4 7 9 এর মধ্যে যে কোনো একটা প্রথমে বসবে। তার মানে তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, তার মানে 3 ভাবে হতে পারে, 3C1। ধরো এখানে 4 বসে গেল সাপোজ। এবার রিপিটেশন তো অ্যালাউ নয়, তার মানে সেকেন্ড প্লেসে কিন্তু আর 4 বসবে না, কিন্তু সেকেন্ড প্লেসে তো 2 বসতে পারে। তার মানে এবার এখানে 2 বসতে পারে, 4 বসবে না, 7 বসতে পারে বা 9 বসতে পারে। তার মানে সেকেন্ড প্লেসে হয় 2 বসবে, না হয় 7 বসবে, না 9 বসবে। তার মানে তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, তার মানে এটাও 3 ভাবে হতে পারে। ধরো এখানে 2 বসে গেল, তাহলে থার্ড প্লেসে 4 আর 2 কখনো বসবে না। তাহলে এখানে হয় 7 বসবে, নয় 9 বসবে। কেন? রিপিটেশন ইজ নট অ্যালাউড। তাহলে 7 বা 9 এর মধ্যে যে কোনো একটা এখানে বসবে, তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা, তার মানে 2 ভাবে বসতে পারে। ধরো এখানে 7 বসে গেল, তার মানে এখানে একটাই পড়ে আছে, সেটা 9 বসবে, তার মানে 1 ভাবে বসতে পারে। জাস্ট গুণ করে দাও, এই সবগুলো গুণ করে দাও। তার মানে 3 গুণ 3 গুণ 2 গুণ 1, 3 3 9 2 18। দিস ইজ দ্য আনসার। 18 ভাবে আমি 4 অঙ্কের সংখ্যা ফর্ম করতে পারি, যেটা 3000 এর বড়, ইউজিং দ্য ডিজিটস 2 4 7 and 9 when repetition is not allowed. নেক্সট, দ্বিতীয় প্রবলেম দেখো, when repetition is allowed, আমি রিপিটেশন ইউজ করতে পারবো, তখন কি করব দেখো। সেই তো সেম, আমাকে 4টে প্লেসই অ্যাভেলেবেল, কারণ 4 অঙ্কের সংখ্যা এবং 3000 এর থেকে বড়। তার মানে প্রথম প্লেসে আমার 2 কিন্তু বসবে না। তার মানে প্রথম প্লেসে 4 7 9 এর মধ্যে যে কোনো একটা বসবে, তার মানে 3 ভাবে বসতে পারে। ধরো এখানে 4 বসে গেল,
যেহেতু একটা রিপিটেশন ইজ অ্যালাউড, ভেরি ইম্পর্টেন্ট, তার মানে এখানে 4টা প্রথম প্লেসে থাকলেও দ্বিতীয় প্লেসে কিন্তু 4 বসতে পারে, আবার সেকেন্ড প্লেসে 2ও বসতে পারে, 7ও বসতে পারে, 9ও বসতে পারে, তার মানে 4টের মধ্যে যে কোনো একটা বসবে, তার মানে 4 ভাবে বসতে পারে। আবার সেকেন্ডে দেখো এখানেও 2, 4, 7, 9 এর মধ্যে যে কোনো একটা বসতে পারে, তার মানে 4 ভাবে বসতে পারে। আবার এখানেও তাই 2, 4, 7, 9 এর মধ্যে যে কোনো একটা বসতে পারে, তার মানে 4 ভাবে বসতে পারে, কারণ এখানে রিপিটেশন অ্যালাউ। জাস্ট গুণ করে দাও, 4 4 16, 464, 64 ইন্টু 3, 192. সো দিস ইজ দ্য আনসার। 192 খানা সংখ্যা আমি ফর্ম করতে পারি ইউজিং দ্য ডিজিটস 2, 4, 7 and 9, that is greater than 3000, and the most important thing is in this case the repetition is allowed. Okay, দেখো এবার নেক্সট ওয়ান। Next problem, in how many different ways the letters of the word letter can be arranged so that, আবার দুটো কোশ্চেন এখানে। Number 1, first letter will be consonant and last will be vowel. আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে both the ends will be consonant. তার মানে লেটার একটা ওয়ার্ড, এর লেটার গুলোকে এমন ভাবে সাজাবো, অক্ষরগুলোকে, যাতে প্রথম অক্ষরটা কনসোনেন্ট হবে, একদম শেষেরটা ভাওয়েল হবে, এটা প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে both the ends will be consonant, প্রথমটাও কনসোনেন্ট হবে, শেষটাও কনসোনেন্টই হবে। তো ওয়ার্ড অ্যাভেলেবেল কি আছে না, লেটার। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখো, লেটার যেটা আছে সেখানে আমার কতগুলো অক্ষর আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা অক্ষর আছে অ্যাভেলেবেল। তাহলে 6টা প্লেস, আমাদের প্রথম প্লেসটা হচ্ছে কনসোনেন্ট হচ্ছে, আর লাস্ট প্লেসটা হচ্ছে ভাওয়েল। তার মানে এটা হবে কনসোনেন্ট, এটাকে হতে হবে ভাওয়েল অ্যাকর্ডিং টু দা প্রবলেম, দ্য ফার্স্ট প্রবলেম। এবার এই যে লেটার, এখানে কনসোনেন্ট কটা আছে, 1টা, 2টো, 3টে, 4টে। এল, 2খানা টি, আর আর, এগুলি কনসোনেন্ট আছে। আর ভাওয়েল দেখো 2খানা আছে, কি কি না, 2টো ই। তো এখানে দেখো প্রথম প্লেসটা আমার কনসোনেন্ট হবে। কনসোনেন্ট আছে কটা, 1টা, 2টো, 3টে, 4টে, তার মানে 4টের মধ্যে যে কোনো একটা বসবে, তার মানে 4 ভাবে বসতে পারে। আর ভাওয়েল আমার এখানে দেখো একটা নিতে হবে, ভাওয়েল আছে কটা, দেখো 2খানা ভাওয়েল আছে, দুটোর মধ্যে যে কোনো একটা বলবে, তার মানে 2 ভাবে বসতে পারে। তাহলে এখানে এক কনসোনেন্ট, একটা ভাওয়েল, 2খানা আমার চলে গেল। তাহলে রিমেইনিং কটা আছে, দেখো 2টো লেটার যদি এখান থেকে চলে যায়, তাহলে রিমেইনিং আরো 4টে থাকবে, কারণ টোটাল আমার 6খানা লেটার আছে অ্যাভেলেবেল। তাহলে 4টে আমার লেটার অ্যাভেলেবেল, আর প্লেসও দেখো 4টেই আছে। তাহলে 4টে লেটার 4টে প্লেসে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। তো জাস্ট গুণ চিহ্ন হবে মাঝখানে, কারণ সাইমালটেনিয়াস মুভমেন্ট, যেটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে, রিপিটেশন। 2খানা টি আছে দেখো রিপিট, তার মানে বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2খানা ই দেখো আছে রিপিট, তার মানে আবার ইনটু। রিপিটেশন থাকলে কিন্তু অবশ্যই সেটা আমাকে ভাগ করে দিতে হবে। জাস্ট সলভ করো এবার। 2 ফ্যাক্টোরিয়াল মানে কেটে গেল, এটা তো কেটে গেল। তার মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 গুণ 3 গুণ 2 গুণ 1 ইন্টু 2, 4 3 12, 12 দুগুণে 24, দুগুণে 48। So this is the answer. So the answer of the question number 1 is 48. আমি আরেকবার রিপিট করে দিই। এখানে লেটার ওয়ার্ডটা দেখো 6খানা লেটার আছে, তার মধ্যে কোশ্চেন দিয়েছে ফার্স্ট লেটার উইল বি কনসোনেন্ট, তার মানে প্রথমে কনসোনেন্ট হবে, লাস্ট উইল বি ভাওয়েল, তার মানে লাস্টে ভাওয়েল থাকতে হবে। কনসোনেন্ট দেখো এখানে কি কি আছে, এল আছে, টি আছে, 2টো, আর আর আছে। 4টের মধ্যে যে কোনো একটা বসবে এখানে, তার মানে 4 ভাবে বসতে পারে।
ওই জন্য এখানে 4 হয়ে গেল। আর দুখানা দেখো ভাওয়েল আছে, তার মধ্যে যে কোনো একটা এখানে বসবে, তার মানে 2 ভাবে বসবে। এবার একখানা কনসোনেন্ট আর একখানা ভাওয়েল বাদ দিলে রিমেনিং 4টে আছে। তা 4 লেটার 4টে আমার ভ্যাকেন্ট প্লেস, সো 4 ফ্যাক্টোরিয়াল ওয়েজে অ্যারেঞ্জ হতে পারে। এবার ডিভাইডেড বাই আমি কি করলাম না, রিপিট দেখো এখানে দুখানা টি আছে ওই জন্য বাই 2 ফ্যাক্টোরিয়াল, আবার দুখানা ই আছে ওই জন্য বাই আবার 2 ফ্যাক্টোরিয়াল। রিপিট থাকলে অবশ্যই সেটাকে কিন্তু আমাদের ভাগ করে দিতে হবে। এবার 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 2 কেটে গেল, এখানে 2 2 গুণে 4। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, তার সঙ্গে 2 গুণ করে, সো আনসার ইজ 48। দিস ইজ দ্য আনসার অফ দ্য ফার্স্ট প্রবলেম। নাও দ্য সেকেন্ড ওয়ান কি বলছে, বোথ দ্য এন্ডস উইল বি কনসোনেন্ট। তার মানে এটা এরকম হবে, 6খানা তো সেকেন্ড প্লেসই আছে। এবার বোথ দ্য এন্ড কনসোনেন্ট মানে প্রথমটাও কনসোনেন্ট, সেকেন্ডটাও কনসোনেন্টই হবে, লাস্টটাও কনসোনেন্ট হবে। এবার কনসোনেন্ট তো আছে 4টে, তার মানে প্রথমে দেখো 4টের মধ্যে যে কোনো একটা বসবে, তার মানে 4C1, তার মানে 4ই হবে। এখানে একটা কনসোনেন্ট যদি বসে যায় তাহলে রিমেইনিং আর কটা আছে, নিশ্চয়ই 3টে, তার মানে ওই 3টের মধ্যে এখানে একটা বসবে, তার মানে 3C1, তার মানে 3 হবে। এবার আবার দেখো দুখানা কনসোনেন্ট যদি চলে যায় তাহলে রিমেইনিং 4টে আছে, আর 4টেই ভ্যাকেন্ট প্লেস, তার মানে আবার 4 ফ্যাক্টোরিয়াল। এবার অবশ্যই সেই সিমিলার প্রসেসে দুখানা টি আছে বলে বাই 2 ফ্যাক্টোরিয়াল, দুখানা ই আছে বলে আবার বাই 2 ফ্যাক্টোরিয়াল। নাও জাস্ট সলভ। 4 into 4 factorial means 24 into 3 by 2 factorial মানে 2 আর 2, 2 দুগুণে 4 কেটে গেল, 24 3 72। So this is the answer, 72. Okay, next one. Now question number 4. In a shelf there are 5 similar types of music CDs, 3 similar types of movie CDs, 2 similar types of educational CDs. In how many different ways the CDs can be arranged in the shelf? এই প্রবলেমটা অলরেডি আমরা পারমুটেশন কম্বিনেশনে কোশ্চেন নম্বর 1 এ করে ফেলেছি, কিন্তু ওই একই প্রবলেমটা এখানে একটুখানি ঘুরিয়ে দিয়েছে, কিন্তু মিনিংটা সেম। কি করেছিলাম আমরা কোশ্চেন নম্বর 1 এ, সেখানে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছিল উইডেড, বলেছিল যে এই ওয়ার্ডটার লেটার গুলোকে এমন ভাবে আমাকে অ্যারেঞ্জ করতে হবে যে হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড উইডেড ক্যান বি অ্যারেঞ্জড উইদাউট এনি কন্ডিশন, কোনো কন্ডিশন দেওয়া ছিল না। এই প্রবলেমটা কিন্তু একদম সেম, এই প্রবলেমটাই এখানে ওয়ার্ড দিয়ে দেওয়া ছিল, এখানে কথায় লিখে দিয়েছে। কি করে বুঝছি দেখো, এই দেখো 5 মিউজিক সিরিজ, সিমিলার টাইপ মানে কি, তার মানে সেটা রিপিটেশন। এখানে দেখো রিপিটেশন হলে কি করেছিলাম, ওই রিপিটেশনের সংখ্যাগুলো দিয়ে আমাদের ভাগ করতে হতো। এখানে দেখো সেম, দেখো রিপিট আছে, সিমিলার টাইপস অফ মুভি সিরিজ, 2 সিমিলার টাইপস অফ এডুকেশনাল সিরিজ। সিমিলার টাইপ মানে সেটা রিপিটেশন। তাহলে কি করে করতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে এখানে মোট কতগুলো সিডি আছে, 5টা 3 8 আর 2, তার মানে 10টা সিডি আছে, তার মানে উপরে হবে 10 ফ্যাক্টোরিয়াল। যেরকম আমি এখানে দেখো করেছিলাম 6খানা যেটা আছে মানে উপরে 6 ফ্যাক্টোরিয়াল লিখেছিলাম, সেম মেথডও এখানেও তাই, 5 + 3 8 আর 2 10, উপরে হবে 10 ফ্যাক্টোরিয়াল। এবার আমি কি করেছিলাম, এখানে রিপিটেশন গুলো দিয়ে ভাগ করেছিলাম। এখানে দেখো 5টা সেম টাইপের মিউজিক সিডি, তার মানে বাই 5 ফ্যাক্টোরিয়াল, 3টে সেম টাইপের মুভি সিডি, তার মানে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, 2টো সেম টাইপের এডুকেশনাল সিডি, তার মানে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। নাও জাস্ট সলভ করে এটা পাবো, ওটাই আনসার। তো একই ধরনের প্রবলেম একটু ঘুরিয়ে দিতে পারে, এরকম কথায় লেখা থাকতে পারে, কিন্তু মেথডটা কিন্তু এক। পরীক্ষার সময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোন প্রবলেম টাইপের, কোন টাইপের প্রবলেম আমাদের এসছে, এটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাও দিস ইজ দ্য লাস্ট ওয়ান অফ টুডেস ক্লাস অন পারমুটেশন কম্বিনেশন।
Question number 5. In how many different ways the letters of the word butterfly can be arranged so that, এখানে আবার দুটো কোশ্চেন আছে। Number 1, vowels always come together. Number 2, vowels do not come together. তো এখানে দেখো বাটারফ্লাই একটা ওয়ার্ড, বলছে এর লেটার গুলোকে এমন ভাবে সাজাও। প্রথম কোশ্চেন কি বলছে, নাম্বার 1, যে ভাওয়েল গুলো সবসময় একসঙ্গে থাকবে। প্রশ্ন হচ্ছে এখানে কতগুলো ভাওয়েল আছে। দেখো এখানে ভাওয়েল কি কি আছে, ইউ, ই, ব্যাস, আর কোনো ভাওয়েল নেই। বাকি সব দেখো কনসোনেন্ট, বি, টি, আর, এফ, এল, ওয়াই। এবার ভাওয়েল অলওয়েজ কাম টুগেদার, তাহলে প্রথমেই যে দুখানা ভাওয়েল আছে তাদেরকে একসঙ্গে একটা ইউনিট হিসেবে কনসিডার করে নাও। এই ধরনের প্রবলেম খুব ইম্পর্টেন্ট। যখন আমাকে এরকম কাম টুগেদার দেবে, যতগুলো আমাদের বলবে যে একসঙ্গে আছে, সেই ততগুলোকে আমাদের একসঙ্গে একটা ইউনিট হিসেবে কনসিডার করতে হবে। এখানে বলছে ভাওয়েল অলওয়েজ কাম টুগেদার, তাহলে ভাওয়েল গুলোকে একসঙ্গে করে একটা ইউনিট হিসেবে কনসিডার করো। সো ইউ, ই, সাপোজ দ্যাট ইজ 1। এবার রিমেনিং কতগুলো হয় তাহলে, বি, টি, টি 3, 4, 5, 6, 7, রিমেনিং 7টা আছে। এবার দেখো 7টা রিমেনিং লেটার প্লাস এই একটা ইউনিট, 7 আর 8, 8টা নিজেদের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, ইনটু ইউ আর ই, ইটা এখানে বসতে পারে, ইউটা এখানে বসতে পারে, নিজেদের মধ্যে আবার 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, বাই, এবার দেখবো কি না রিপিটেশন গুলো। রিপিটেশন দেখো ভালো করে কি কি আছে, দেখো দুখানা টি আছে রিপিট, তাহলে বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু রিপিট আছে, দেখো আর কোনো রিপিট নেই। সো দিস ইজ দ্য আনসার, 2 ফ্যাক্টর কেটে গেল। সো দ্য আনসার ইজ 8 ফ্যাক্টোরিয়াল। দ্য আনসার অফ কোশ্চেন নম্বর 1 ইজ 8 ফ্যাক্টোরিয়াল। আমি আরেকবার রিপিট করে দিই, একটা অন্য সংখ্যা নাও, ধরো লেটার নাও, ওয়ার্ড ধরো বিউটিফুল। এই ওয়ার্ডটার ধরো বললো যে লেটার গুলো এমন ভাবে সাজাও যেন ভাওয়েল গুলো একসঙ্গে থাকবে। এখানে প্রথমে আমাকে দেখতে হবে ভাওয়েল কটা আছে। ভাওয়েল দেখো কি কি আছে, এ, ই, আই, ও, ইউ, কি কি আছে দেখো, এগুলো ভাওয়েল, ই, এ, ইউ, আই, ইউ। তাহলে ভাওয়েল গুলো বলছে একসঙ্গে থাকবে, তার মানে ওই অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ওয়ান ভাওয়েল গুলোকে আমি আইডেন্টিফাই করব প্রথমে, নিয়ে ওটাকে একটা ইউনিট হিসেবে কনসিডার করব, নিয়ে দেখবো রিমেইনিং কটা পড়ে আছে, কটা পড়ে আছে, 1টা, 2টো, 3টে, 4টে। রিমেইনিং 4টে পড়ে আছে, তাহলে সেম 4টে রিমেইনিং আছে আর একটা ইউনিট, তার মানে 5টা, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, ইনটু এই যে ইউনিটের মধ্যে দেখো এখানে অনেকগুলো আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তাহলে এই 5টা আবার নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, হয়ে গেল বাই। এবার দেখবো রিপিটেশন, কি দেখো রিপিটেশন আছে, 2টো ইউ, তার মানে বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু রিপিট আছে, আর কোনো রিপিট নেই। সো দিস ইজ দ্য আনসার। তো এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 1, যখন আমাকে বলবে ভাওয়েল কাম টুগেদার। এবার নেক্সট দ্য লাস্ট ওয়ান, ভাওয়েল ডু নট কাম টুগেদার। এই নেগেটিভ সেন্সটা খুব ইম্পর্টেন্ট, সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু নেগেটিভ সেন্স কখনো ডিরেক্টলি বার করতে পারি না। টোটাল থেকে যদি আমি পজিটিভ সেন্সটাকে বিয়োগ করে দিই তাহলে আমি নেগেটিভ সেন্সটা পাবো। তার মানে টোটাল মানেটা কি, টোটাল মানে হচ্ছে উইদাউট এনি কন্ডিশন।
টোটাল মিন্স যদি আমাকে এরকম বলতো যে বাটারফ্লাই এর লেটার গুলোকে এমন ভাবে অ্যারেঞ্জ করো যেখানে কোনো কন্ডিশন নেই, কিছু বলে দেওয়া নেই, তারপরে সেটা টোটাল। তাহলে এখানে দেখো আমাকে ডু নট বার করে দেওয়া মানে আমাকে প্রথমে বার করতে হবে উইদাউট এনি কন্ডিশনে যদি আমাকে বাটারফ্লাই এর লেটার গুলোকে অ্যারেঞ্জ করতে হয় তাহলে আনসার কি হবে। কতগুলো লেটার আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, তার মানে 9 ফ্যাক্টোরিয়াল, ওপরে 9 ফ্যাক্টোরিয়াল বাই, এবার রিপিট গুলো দিয়ে ভাগ করব। রিপিট দেখো দুটো টি বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর কিছু রিপিট দেখো নেই। So this is the answer when no condition is there. So this is the total part. এবার এখান থেকে এটা হচ্ছে টোটাল, দ্যাট ইজ উইদাউট এনি কন্ডিশন। এখান থেকে যদি আমি ভাওয়েল কাম টুগেদারটাকে বিয়োগ করে দিতে পারি তাহলেই কিন্তু আমি ডু নট কাম টুগেদারটা পাবো, কারণ পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে টোটাল হয়, টোটাল থেকে পজিটিভ বিয়োগ করলে নেগেটিভ পাবো। তাহলে এবার দেখো 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এবার ভাওয়েল কাম টুগেদার আমি অলরেডি আগেরটাই করে ফেলেছিলাম, আরেকবার আমি মেথডটা বলে ফেলি। এখানে দেখো ভাওয়েল কি কি আছে, ইউ আর ই, কাম টুগেদার মানে একটা ইউনিট হিসেবে কনসিডার করব। রিমেইনিং আমার রয়েছে 7টা, তাহলে 7 আর 1 8, 8টা জিনিস আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, ইনটু ইউ আর ই নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, বাই রিপিট দেখো এখানে দুখানা টি আছে ওই জন্য বাই 2 ফ্যাক্টোরিয়াল, কেটে যাবে। সো the answer of this question is basically 9 factorial by 2 factorial minus 8 factorial. This is the answer. 9 factorial by 2 factorial is the whole part, minus 8 factorial is the vowel come together. So total minus vowel come together, that is the vowels do not come together. So negative টা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, নেগেটিভটা ডিরেক্টলি বার করা যায় না, তো টোটাল পার্ট থেকে পজিটিভ বিয়োগ করে দিলে আমরা নেগেটিভটা পেয়ে যাব। তো এই কোশ্চেনটা দিয়েই আমাদের পারমুটেশন কম্বিনেশন শেষ হয়ে গেল। তো আমরা যে যে টাইপগুলো আজকে ক্লাসে করলাম সেই সমস্ত টাইপগুলো ভালো করে দেখতে হবে, সমস্ত কোশ্চেনগুলো এবং সমস্ত মেথডগুলো ভালো করে গো থ্রু করে নিও। যদি কোনো জায়গায় ডাউট থাকে যখন আমাদের ক্লাস আবার রিজিউম করবে নর্মালি, তখন আমাকে অবশ্যই সেটা ক্লারিফাই করে নিও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।